কিছুদিন যাক বড় হলে বিয়ে দেব, নাতি দশা খুলে করবো, তারপরে বাড়ি যাবো। কারণ এখন কৃষ্ণ নাম নিলে কি হবে জানি, আমি আনন্দ, আল্লাহ, ভোগ বিলাস এটা আমি করতে পারবো না। কারণ আরো কিছু সময় যাও। কিন্তু শাস্ত্র বললেন না না, তোমার এই জন্মে যদি কৃষ্ণ ভোজন না হয় আর হবে না। শিশুকালে ভোজে কৃষ্ণ পাইবা আসে, যৌবনেতে ভোজে কৃষ্ণ আসে কিবা নাই আসে, আর বৃদ্ধকালে ভোজে কৃষ্ণ গ্রহের পর আসে। এই সময় কৃষ্ণ ভোজের পরে আল্লাহ। উত্তর শব্দের অর্থ কি গো মায়েরা? উত্তর শব্দের অর্থ কি? উত্তর শব্দের অর্থ হচ্ছে জবাব। কি জবাব দিবেন? কাকে দিবেন? একদিন তাকে জবাব দিতে হবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ, তার কাছে সব হিসাব দিতে হবে। মা জবাব কি জবাব দিতে হবে? প্রথমে জবাব দিতে হবে মাতৃগর্ভে যেদিন সপ্তম মাস অষ্টম দিবসে গুরুরূপে দর্শন দিয়ে দীক্ষা অর্পণ করেছিলেন, সেদিন বলেছিলাম প্রভু গো তোমার সেবা ভিন্ন কিছু করব না, তোমাকে না দিয়ে কিছু। আমি যখন মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হব, আমার মায়ের একটি অমৃতের ভান্ডার তোমাকে দিব, একটি অমৃতের ভান্ডার আমি আস্বাদন করব। জানো প্রভু, আমি ভূমিষ্ঠ হইয়া সর্বদা তোমার নাম গুণগানে কীর্তন করব। শিশু যখন ভূমিষ্ঠ হয় দেখবেন কাঁদে। কি বলে কাঁদে আমরা কেউ জানি না। অনেকে বলে শিশু যদি কাঁদে তাহলে আমরা বুঝতে পারি শিশুটা সুস্থ এবং সুন্দর হয়েছে, তাই না? কিন্তু সে কাঁদে কি জানো মা? ও না, ও না, ও না, ও জগতের না, আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সেই কথা রাখতে পারবো না। এই জগৎ থেকে আমার সবাই আছে, ভাই আছে, বন্ধু আছে, মা আছে, বাবা আছে। এখন তোমাকে আমার প্রয়োজন নাই। গোবিন্দ বললে প্রয়োজন হবে। বাবা তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু জানো আমি ভক্তকে কোনোদিন, আমি ভক্তকে কোনোদিন বলি না। তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু একদিন তুমি ওই রাস্তায় আসতে হবে। সেদিন ওই রাস্তায় আসলে কি হবে দেখবে, আমি ছাড়া এই জগতে তোমার পারের কান্ডারে আর সেদিন তোমাকে জবাব দিতে হবে। এই হলো একটি জবাব বাবা। উত্তর গুষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ফিরে যাওয়া, কোথায় যাবেন। তারপরে আরেকটা হচ্ছে জবাব দেওয়া, আরেকটা হচ্ছে কি জানেন, উত্তর দিকে সমাধিস্থ করা। বা উত্তর দিকে কি করা হয়, মস্তকটা রেখে জন্মের মতো চিরসঞ্চয় সহিত করা হয়। যেদিন এই মাটির দেহ থেকে জন্মের মতো প্রাণপাখি বের হয়ে যায়, হ্যাঁ, যেদিন ভাই বন্ধু মিলিয়া জানের বাস কাটিয়া, যেদিন মালা চন্দন তিলক দিয়া তুলসী দিয়া জন্মের মতো সাজাইয়া বিদায় দেওয়া হয়, সেদিন দেখবে মস্তকটা উত্তর দিকে রেখে দেবে। কেন উত্তর দিকে? কেন বাবা? উত্তর দিকে হচ্ছে বৈকুণ্ঠের দরজা। সেই জবাব আমাদের দিতে হবে বাবা। তাই আমরা যদি গোবিন্দের কাছে ফিরে যেতে না পারি তাহলে আমাদের কি করতে হবে? 28টা নরকের কুণ্ড আছে, কর্ম অনুসারে আমাদের সেই ফল ভোগ করতে হবে। 84 লক্ষ জনে ভ্রমণ করেছিলাম, 80 লক্ষ বার বৃক্ষ দুর্লতা পাতা কীট পতঙ্গ কুলে জন্ম নিয়েছিলাম। 4 লক্ষ মানবা, এই 4 লক্ষ মানব জন্মের মধ্যে আমাদের কয়টা জন্ম গিয়েছে আর কয়টা জন্ম বাকি আছে কেউ বলতে পারবো না। তাই গোল হরিব। কারণ বিষয়ে তাকিলে মত্ত, যারা বিষয়ে মত্ত থাকে তার কৃষ্ণ ভজন হয় না, সাধন ভজন সব নষ্ট হয়ে যায়। আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? বিষয় ছাড়িয়া যদি শুদ্ধ হয় মন, যেদিন মন শুদ্ধ হবে সেদিন দেখবে আপনার বাড়িতে ভিখারির অভাব না। কোন ভিখারি জানো বাবা? ওই টাকা পয়সা দেওয়ার ভিখারি না। সেদিন দেখবে আপনার বাড়িতে এমন ভিখারি আসছে, হ্যাঁ, সর্বাঙ্গে দ্বাদশ সঙ্গে তিলক মাখা, এসে হরি নোর নিতাই গৌর হরি হরি কৃষ্ণ প্রেমানন্দ
আনন্দ হরি বলে দাবি করছে। সেদিন দেখবেন যেদিন মন বৈরাগ্য হবে, শুদ্ধ হবে, সেদিন আপনার বাড়িতে সাধুর আগমন ঘটবে। যেদিন সাধুর আগমন ঘটবে সেদিন বুঝবে হয়তো আমার কিছু করুণার বাতাস লেগেছে। কেমন করুণা? ভক্তের করুণা। এই ভক্ত মন্ডলী বেশি বিলম্ব করবো না। এদিকে মা বর্তমানে চেয়ে আছে। আমার নিমাই সেই সকালবেলা ঘর থেকে বের হয়েছিল, এখন তো সন্ধ্যা হয়ে গেল, এখন কেন আসছে না? আমার নিমাই কেন আসছে না? এই জগতে দেখবে যে সন্তান মাতৃহারা হয়েছে আর যে মা সন্তান হারা হয়েছে, তার সারাটি যেন দুঃখে দুঃখে চলে যায়। যে সন্তান ঘরে গিয়ে মা বলে ডাকতে পারে না, দেখবেন এই জগতে তার মতো দুঃখী আর কেউ নাই। রায় রামানন্দ, মুকুন্দ, বাসুদেব সবাইকে ডেকে বলছে, কিরে তোরা দেখি সবাই আসবি, তোরা দেখি সবাই আসবি, আমার গৌর হরি তো আসতো না। সে যে আমার আমার একমাত্র পুরাণের পুরাণ, আমি তার বদলে পানে আছি। আমি এক এক করে আমার সব আপন জমিকে হারিয়েছি রে। মুকুন্দ, রায় রামানন্দ, দেখ না আমার ঘরে আলো জ্বালানোর মতো কোনো প্রদীপ নাই। আমার ঘরে আলো জ্বালানোর মতো কোনো প্রদীপ নাই রে। আমার একমাত্র আলো হচ্ছে কি জানি, আমার পরাণের পরাণ আমার পরাণের পরাণ আমার গৌর হরি, আমার পরাণের পরাণ পরাণে গৌর হরি। ওই আমার নিতাই গৌর হরি হরি বল। সবাই তো মা হয়েছেন, আপনারা তো সবাই মা, সবাই তো মা, কিন্তু মা শব্দের অর্থটা জানেন? আস্তে আস্তে মা শব্দের অর্থটা জানেন? মা যে মা ঢাকের জন্য, যে মা বলার জন্য আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান মাতৃগর্ভে এসেছে। সবাই মা, কিন্তু সবাই মা হতে পারে না। প্রসব করলে হয় না মাতা, যদি না বুঝে সন্তানের বেদনা। আর মা যদি কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে তার সন্তানও কৃষ্ণ ভক্ত হবে। আর সন্তান যদি কৃষ্ণ ভক্ত না হয়, সেই মায়ের কোটি কোটি জন্মে তার উদ্ধার হবে না। কেন উদ্ধার হবে না জানো? পুত নামক নরক থেকে উদ্ধার হতে হবে। কোন কৃষ্ণ ভক্ত সন্তান যখন তুলসী পত্র অর্পণ করবে, যেমন গোবিন্দ চরণে তুলসী পত্র অর্পণ করবে, সেদিন আপনি উদ্ধার হয়ে যাবেন। তাই একটু ভক্তি জাগ্রত করবেন, কীর্তন শুনবেন মা। এত সুন্দর কৃষ্ণ কথা, মধুর কথা রেখে যদি আন কথায় মত্ত হন, তাহলে আমার মা সচিন পাচ্ছি, তোরা জানিস না রে, আমি অভাগিনীর একমাত্র প্রণামের, যাকে না দেখলে আমি একদণ্ড ঘরে থাকতে পারি না। তোরা সবাই এসে গেলি আমার প্রণামের প্রণাম। আমি অভাগিনী রক্তের বাদনে কেন করে এলো না? এখনো দেখবে
অনেক মা আছে বর্তমানে সে তাকে বিদেশ বিভাগে চলে গিয়েছে। বলছে বাবা কোনদিন আসবে, তুই যদি করে না আসি তোকে যদি একবার না দেখি আমার প্রাণটা ধরতে পারবে। এই জগতে মা ছাড়া পুত্রের বেদনা আর কেউ জানে না। শুধু তাই নয়, এই জগতে মাতা পিতা হচ্ছে চক্রের মতো। যদি মা হচ্ছে বাৎসল্য প্রেমের কণি, মা যেদিন চলে যাবেন দেখবেন এই জগতে ভালোবাসার স্থানটা শূন্য হয়ে যাবে। আর যেদিন পিতা চলে যাবেন দেখবেন সেদিন জগতের কেউ আর তোমাকে ভালোবাসবে না, অবজ্ঞা করবে। কারণ পিতা শস্ত্র হয়ে মস্তকে থাকে, যেদিন যতক্ষণ পিতা থাকে ততক্ষণ এই জগতে কারো কিছু বলার সাহস থাকে। তাই মা কাচ্ছে আর রায় রামানন্দ মুকুন্দ বলছে মা তোমার গর্ভরি এসে যাবে, তুমি এমন করে কেঁদো না। মা কি করছে? হরে কাঁদে সচি দোলা দোলায় পড়ে দিয়া, হরে কাঁদে সচি দোলা দোলায় পড়ে দিয়া, আমায় পদ্ম পানে ছায়া ছায়া গো ভগবাদে সচি দোলা দোলায় পড়ে দিয়া, হরে কাঁদে সচি পদ্ম ও পানে ছায়া গো সচি রানী অগকারে বলায় পন্ত পানে ছাইয়া কাঁদিতে আছে, কাঁদিতে আছে আমায় কাঁদিতে আছে। নিমাই 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 বলে সচিরা নিমায়ে কাঁদিতে আছে। নিমাই 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 বলে সচিরা নিমায়ে কাঁদিতে আছে। মা যখন খাচ্ছি এখন গৌরহরি আর সংকীর্তন ভালো লাগছে না। তাই আমার বাবের মহাজনবাদ দিয়েছে সুরদনে আমার প্রভু ঈশ্বর